আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধু ও সম্মানীয় বুজুর্গ ব্যক্তিরা, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমার মুখের দ্বারাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি আমার কথাগুলো আপনাদের যুক্তিপূর্ণ মনে হয়, সহি মনে হয়, আল্লাহর ওয়াস্তে নেক আমল করবেন, এটাই আমি আপনাদের কাছে চাইব। তো বন্ধুরা, আমাদের সমাজে আমি পাঁশকুড়া থানা অন্তর্গত আমার বাড়ি। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে, আমাদের পুরো পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ডে আল্লাহ রাব্বুল আলামিন এই জমানায় একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ চালিয়েছে। কোনো আল্লাহর নেক বান্দার ওসিলাতে এই কাজ শুরু হয়েছে। আজ আলহামদুলিল্লাহ পৃথিবী জুড়ে এই কাজ লক্ষাধিক অর্থাৎ করোড়ো মানুষ এই কাজের সঙ্গে যুক্ত আছে। আলহামদুলিল্লাহ, কাজ খুব আহম ও গুরুত্বপূর্ণ কাজ, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন। এই কাজের জন্য আল্লাহ পাক আল্লাহর খুব প্রিয় বান্দাদেরকে এই কাজের জন্য বাছাই করেন, এই কাজের মধ্যে শামিল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেককে এই কাজের মধ্যে জুড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই কাজের মধ্যে সকলকে লাগার তৌফিক দান করুন। সেই কাজটা হচ্ছে ভাই কি, দাওয়াত ও তাবলীগের কাজ। গোটা পৃথিবী জুড়ে এই কাজ চলছে। এই কাজ বারহাক নবীওয়ালা কাজ, সাহাবাগণদের কাজ। এই কাজের জন্যই প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় যুগে যুগে পাঠিয়েছিলেন। আর এই কাজ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই নবীদের সম্মান মর্যাদা, এবং এই কাজ নবীদের কথা যারা মেনে নিয়েছে, শুনে নিয়েছে, এই কাজের মধ্যে যারা সামিল হয়েছে, নবীর সাথ দিয়েছে, নবীগণের সঙ্গী সাথীদেরকে আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। আর এই কাজের মধ্যেই সম্মান রয়েছে, এই কাজের মধ্যেই সফলতা রয়েছে নিজের। আর বিফলতা থেকে অর্থাৎ নাকামি থেকে বাঁচার উপায় এই কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। তো বন্ধুরা, দাওয়াতের আলহামদুলিল্লাহ আমারও অল্প কিছু ওয়াক্ত লেগেছে। তো আমার বলার উদ্দেশ্য এইটাই বন্ধুরা, এই কাজের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা হচ্ছে অন্তরের মধ্যে যে আমার দুনিয়ার থেকে হওয়ার একিন, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার যে বিভিন্ন রকম দুনিয়ার তলব আমাদের অন্তরে রয়েছে, সেটাকে আগে বের করে আমার অন্তরকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আর আল্লাহর থেকে হওয়ার একিনকে, আল্লাহর জাত থেকে হওয়ার একিন, সব কিছু আল্লাহর থেকেই হয়। বেশক আল্লাহর থেকে সব কিছু হয়, আল্লাহ ব্যতীত কারো দ্বারায় কোনো কিছু হয় না, আমার দ্বারায় কোনো কিছু হয় না। এই চিন্তা চেতনাটাকে নিজের অন্তরে বসানো আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া, রসুলের ইতাআত করা। আর এই কাজের উদ্দেশ্য হচ্ছে নিজের ইয়াকিনকে সহি করা এবং আখলাক সুন্দর করা, কথাবার্তা মিষ্টি এবং আখলাক চরিত্র, হাসা, দেখা, চলা, বলা, ইন টোটাল 24 ঘন্টার জিন্দেগি কী করে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক হবে, আমার রসুল কী করে খুশি হয়ে যাবে, আর আমার রসুল যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই চিন্তা চেতনা নিয়ে এই কাজটাকে করা দরকার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য আজকের যুগে। তো আমার বন্ধুরা, আমার বলার কিছু উদ্দেশ্য এইটাই যে আমাদের এই দাওয়াতের কাজ করনেওয়ালাদের বেশ কিছু সাথীকে আমি দেখি যাদের আখলাক চরিত্র একেবারেই নোংরা। আর তাদের আখলাক চরিত্র একদম বিলকুল মাত্র দীর্ঘদিন দাওয়াতের সঙ্গে যুক্ত আছে, দাওয়াতের কাজের সঙ্গে যুক্ত আছে এবং দাওয়াতের কাজে হয়তো অল্প কিছু ওয়াক্ত লাগিয়েছে, কিন্তু লাগানোর পরেও তাদের অন্তরের মধ্যে বিলকুল পরিবর্তন আমি কিছু দেখতে পাই না। হয়তো কিছু চেহারায় পরিবর্তন হয়েছে, কিন্তু আন্তরিকভাবে পরিবর্তন আমার কিছু চোখে আসে না। তো আল্লাহ হেফাজত করুন। আমার কারো অ্যাবকে খুলে ধরা বা কারো খারাপিকে তুলে ধরা উদ্দেশ্য নয় বন্ধুরা। এই কাজের মধ্যে কিছু সাথী আছে, আমার এলাকাতে আছে, আমার মসজিদে আছে। তো তাদের আখলাক চরিত্র এতই নোংরার কারণে, তাদের কথাবার্তা ভালো নয় এবং তাদের চিন্তা চেতনা আলাদা, বিলকুল নবীওয়ালা নয়। তাদের চিন্তা চেতনা অনেকটাই ভিন্ন, যাদের কারণে দাওয়াতের কাজে বড়, আমি বলতে পারি দাওয়াতের কাজে রোকাবট হচ্ছে, বাধা হচ্ছে।
অনেক সাথী ওয়াক লাগাচ্ছে, নতুন নতুন সাথী লাগানোর পরে তারা এমনভাবেই ছিটকে দূরে সরে যাচ্ছে, যারা পুনরায় এই কাজের প্রতি বিলকুল আসতে চাইছে না। কেন? তারা বিলকুল মাত্র পুরনো সাথী যারা ওয়াক কাজের সঙ্গে যুক্ত আছে, কিন্তু তাদের আখলাক চরিত্র নোংরা হওয়ার কারণে তারা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে না নতুন সাথীরা। তো বন্ধুরা আমার, এই কাজকে সেইভাবে করার চেষ্টা করি, এই কাজকে নিয়ে মজাক করব না ভাই, আল্লাহর জন্য কাজ করি, নিজের আখলাক চরিত্র সুন্দর করি, দিন ইসলাম ছড়ায় আখলাকের মাধ্যমে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আখলাক নিয়ে আসতে হবে। এই কাজ নবীর কাজ, আমার প্রত্যেক নবীগণের কাজ। আর নবীদের মতন আখলাক চরিত্র আমাদের মন্ত্রে নিয়ে আসতে হবে, সাহাবাওয়ালা জিন্দেগি নিয়ে আসতে হবে। সবচেয়ে বড় জিনিস আখলাক চরিত্র সুন্দর করা, কথাবার্তা মিষ্টি হওয়া, আর অহংকার থেকে বেঁচে থাকা, তাকাব্বুর থেকে, অহংকার থেকে নিজেকে বাঁচানো। এই কাজটা যদি আমাদের দ্বারাই ভালো হয়, এইভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই কাজের ভালো ফল আমরা পাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের ঘর সুন্দর হবে, এতে করে আমাদের সমাজ সুন্দর হবে, এতে করে নিজের অন্তরটা সুন্দর হবে, আল্লাহ রাজি হবে। তো বন্ধুরা আমার, যদি ভুল কিছু বলে থাকি আল্লাহর জন্য ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের কথাগুলো আমার সহি মনে হয়, ঠিক মনে হয়, তো আপনারা সঠিকভাবে দাওয়াতের কাজ করবেন। রাখছি, আসসালামু আলাইকুম।